যে ভিডিও এডিট করতে যাই সেটা কিন্তু এখন এআই এর মাধ্যমে খুব সহজেই করে ফেলা যায়। এবং আপনারা যারা এই কোর্সে অ্যাডমিশন নেবেন বা করবেন তারাও যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চান, এখন আর আগের মতন বেসিক একটা গ্রিন স্ক্রিনে কিনতে কোনো বিশাল আহামরি টাকাও লাগে না। আপনি বাড়ির যে কোনো জায়গায় একটা গ্রিন স্ক্রিন লাগিয়ে সেটাকে রিমুভ করে করতে পারেন। কেউই যারা বিশাল বড় কন্টেন্ট ক্রিয়েটার মানে ওই ধরনের দামি বা ভারী সফটওয়্যার যেগুলো ল্যাপটপের ভীষণ হাইফাই কনফিগারেশন লাগে ইউজ করে না, তারা এই ধরনের এআই টুলস গুলোকেই ব্যবহার করে গ্রিন স্ক্রিন রিমুভ করে কিন্তু নিজেদের মতন গ্রিন স্ক্রিন লাগিয়ে নেয়। এবং এই ধরনের যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা একটা আফটার আ সার্টেন টাইম একটা জায়গায় রিচ করে গেছে, তারা কিন্তু আর নিজেরা বাড়িতে বসে করে না এই কাজগুলো। তারা হয় অ্যাজ আ ফ্রিল্যান্সার কাউকে দেয়, আর নয়তো একজনকে রিক্রুট করে। তো এই ধরনের বিভিন্ন ধরনের জায়গায় কিন্তু এখন ভিডিওগ্রাফি, এই ভিডিও এডিটিং এর জায়গা রয়েছে। এবং আপনারা নিজেদের শখেও করতে পারেন, রোজগারও করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন, জব করতে পারেন। এই পুরো বিষয়টাই কিন্তু বেসিক টু অ্যাডভান্স আমাদের এই কোর্সে শেখানো হবে। তো নাও ইটস আমি বলছি মলি ম্যাডামকে যে এবার উনি কন্টিনিউ করুন। থ্যাংক ইউ। হ্যালো সবাইকে। এখানে কি কেউ আমার আগের ব্যাচ থেকে জয়েন করেছো? না বোধহয়। ঠিক আছে, চলো তাহলে আর আমি দেরি করবো না, শুরু করা যাক। তো প্রথম গ্রিন স্ক্রিন নিয়ে নির্মাল্য স্যার কিছু বললেন, আমি তার সাথে আরেকটু কিছু অ্যাড করব। সেটা হচ্ছে যে হ্যাঁ, বাড়ির যে কোনো জায়গায় গ্রিন স্ক্রিন আমরা ইউজ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে গ্রিন স্ক্রিনটা ভালো করে মানে প্রপার সেট করতে হবে। যে আমি যেখানে সেটা টাঙিয়ে নিলাম তারপরে করলাম, তাহলে কিন্তু হবে না। প্রপার ওয়েভ মানে যেটা কোনো ভাঁজ না পড়ে, লাইট সমস্ত কিছু ঠিকঠাক করে করলে গ্রিন স্ক্রিন রিমুভ করা জাস্ট মানে আমি তোমাকে দেখাবো আজকে, ওটাই জাস্ট টুরি মেরে হয়ে যায়। এবং যে দুটো অ্যাপ আমি অ্যাপের ডিটেলস মানে সমস্ত কিছু শেখাবো, এক হচ্ছে ক্যানভা আর একটা হচ্ছে ভিএসডিসি। ক্যানভা প্রো ছাড়া করা যায় না গ্রিন স্ক্রিন রিমুভ, আর প্রোতে করলেও মানে ঠিক ভিএসডিসি যে এফেক্টটা দিতে পারে সেটা আমরা ক্যানভাতে পারবো না পেতে, মানে হয় না। তবে হ্যাঁ, একটা বিষয়, প্রো থাকলে ক্যানভা মানে যে কোনো মানে শুধু গ্রিন স্ক্রিন নয়, যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়। মানে গ্রিন স্ক্রিন হতে হবে এমন কোনো ব্যাপার নেই ক্যানভা প্রো থাকলে, কিন্তু ভিএসডিসি তে তোমার গ্রিন স্ক্রিন হতে হবে এবং সেটা একদম প্রপার গ্রিন স্ক্রিন হতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে? মানে স্ক্রিনটা শেয়ার করেছি, সেটা কি দেখা যাচ্ছে প্রপারলি? কেউ একটু কনফার্ম করুন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে চলো দেখি।
দেখা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমি আগে আমার রিসোর্স উইন্ডোতে যে জিনিসগুলো নিয়ে কাজ করব সেগুলোকে অ্যাড করে নিই। এটা হচ্ছে ভিএসডিসি ফ্রি সফটওয়্যার। এটা মানে এডিটিং একদম প্রো লেভেলের, মানে ক্যানভার থেকেও অনেক বেশি, মানে একদম প্রফেশনাল লেভেলে হয় এখানে, ঠিক আছে? আর এটা একদম টোটালি ফ্রি, এবং যে কোনো ধরনের এডিট, যে কোনো তুমি কোনো সিনেমা বলো, কোনো শর্ট ফিল্ম বলো, রিলস বলো, ফটো বলো, সমস্ত রকমের 90% এডিট, মানে যেগুলো লোকের প্রয়োজন হয় সেখানে আমি এখানে ফ্রিতে পাবো। এটা আমরা আর অন্য কোনো অ্যাপে পাবো না। অন্য যে কোনো অ্যাপে বেসিক, জাস্ট বেসিকেরও কমটুকু দিয়ে, বা যখনই তুমি ফার্দার কোনো কাজ করতে যাবে বলবে টাকা দাও। একমাত্র এই একটাই অ্যাপ আছে বা সফটওয়্যার আছে যেটা আমরা ফ্রিতে অলমোস্ট আমাদের সমস্ত এডিটিং করতে পারি, ঠিক আছে? তো চলো শুরু করি। যখন আমরা কোনো কিছু গ্রিন স্ক্রিন রিমুভ করব, তার মানে আমি তার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাইছি, তো সেক্ষেত্রে আমরা আগে ব্যাকগ্রাউন্ডটা নেব। এই যে এই জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে টাইম লাইন বলে, ঠিক আছে? তো আমরা এই যে ডাউনলোড যে এই ছবিটা, ধরো এই ছবিটার উপরে আমি আমার অন্য কোনো ছবি রাখবো, এটা নিলাম, নিয়ে টাইম লাইনে ফেললাম, চলে এলো। এটাকে ডাবল ক্লিক, এডিটরে গিয়ে ক্রপ করলে তুমি এটাকে পুরোটা, এটা বোধহয় ফ্রেমে ছবিটা ছোট বলে আর এটা কিছু করতে দিচ্ছে না, কমানো যাবে, বাড়ানো যাবে না, ঠিক আছে? এটা নিয়ে আমাদের চাপ নেই, আমরা জাস্ট দেখবো কিভাবে হয় কাজটা। এরপর আমার যে আমি আরেকটা যেটা ইউজ করবো, মানে গ্রিন স্ক্রিন যেটার মধ্যে আছে, ফার্স্ট আমরা ছবি দিয়ে দেখাই। ছবিটা এনে ড্র্যাগ করে আমরা এই ছবিটার উপরে ফেলতে হবে, ঠিক আছে? এবার ছবিটাকে সিলেক্ট করা অবস্থায় তোমাকে এই যে এই পাশে যে প্রপার্টিস উইন্ডো, সেখানে যেতে হবে। আসলে দেখো এখানে এখন কিচ্ছু দেখাচ্ছে না, এটাকে এইভাবে রেখে এবার আমরা এডিটর খোলাই আছে, এডিটরে এই ভিডিও এফেক্ট এইখানটায় দেখো, এই যে ভিডিও এফেক্ট, এখানে যাব, গিয়ে এই যে ট্রান্সপারেন্সি এখানে যাব, গিয়ে সবার লাস্টে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ইয়েস ইয়েস। দেখো ভালো করে দেখলে, আমি যদি একটু ছোট করি, আমি যদি ছবিটাকে জুম করি, দেখো হালকা এখনো থেকে গেছে, দেখেছো? এই যে, তো এইটুকুকে আমি কিভাবে রিমুভ করব? প্রপার্টিস উইন্ডোতে দেখো, এবার নিচের দিকে যখন যাবে, এই দেখো ক্রোমা কি, অ্যাড অ্যাডিশনাল ক্রোমা কি করতে হবে, করলাম। করার পরে এইখানে দেখো একটা ছোট্ট একটা পেন মতো আছে, ওইটা সিলেক্ট করতে হবে। আর একটু এবার সিলেক্ট করে এই যে গ্রিনটার উপরে আছে, সে একদম দেখে নিয়ে গ্রিনটার উপরে নিয়ে গিয়ে ক্লিক করতে হবে। দেখো আমার ভুল জায়গায় ক্লিক হয়েছে, ওই জন্য এই এই কালার যেটা, সেই কালারটা উবে গেছে। তো আমাকে আরেকটু জুম করতে হবে, অ্যাড এডিশনাল কালার, সেম এখানে পিক করতে হবে, পিক করে দেখো আরেকটু কমলো। এবার এটাকে রিমুভ করা যাবে কিভাবে? আমরা আরেকটু নিচের দিকে স্ক্রল ডাউন করব, করে দেখো এইখানে তিনটে জিনিস আছে,
মিনিমাম ব্রাইটনেস থ্রেশহোল্ড, মিনিমাম ক্রোমাসিটি ইউ থ্রেশহোল্ড আর মিনিমাম ক্রোমাসিটি ভি থ্রেশহোল্ড। তো ফার্স্টে আমরা ভি দিয়ে শুরু করব, ঠিক আছে? এটা ক্লিক করব, ক্লিক করে এটাকে বাড়াতে হবে। এটা যেহেতু আমার অল্পর উপর আছে, তাই আমি এটাকে এই বার দিয়ে আপ কি দিয়ে করছি। এটাকে আমি এইভাবে করতে পারি, জাস্ট এখানে ক্লিক করবে, কাটবে, ধর আমি 50 করলাম। দেখো আরো আরো একটু করতে হবে, তাহলে 50তে হবে না, আমি 100 করলাম। দেখি তো অন্য কোনো জায়গা থেকে কিছু কেটেছে কিনা, না। এবার দেখো মোটামুটি গেছে। এইটাকেও, এই পুরো ব্যাপারটাকেও রিমুভ করা যাবে। এটা 100 করার পরে এটাকে আর আপাতত হাত দেবে না। এবার এখানে যেটা মিনিমাম ক্রোমাসিটি ইউ থ্রেশহোল্ড আছে, সেটাকে একটু আস্তে আস্তে করবে, দেখবে ওগুলো দেখো আরো তোমার লাইনগুলো চলে যাচ্ছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছ? কিন্তু দেখো এবার ওটা কি করলে কি হচ্ছে, আমার জামার এখান থেকে যাওয়া শুরু করতে, তার মানে এটা আমি বেশি করতে পারবো না। হালকা খাওয়াটা রয়ে গেছে। এবার সবার লাস্টে আসবে এটা ব্রাইটনেস, ব্রাইটনেসটাকে কমাতে হবে, ঠিক আছে? আমি একটু চেক করবে যে কোথাও দিয়ে আবার চলে যাচ্ছে কিনা। আপাতত যায়নি, তো আমরা আরেকটু কমাতে পারি। এবার আবার বেড়ে যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে এর ম্যাক্সিমাম লেভেল। এর থেকে বেশি আমি এটার, না এখানে সবুজটাও বেড়েছে। এটা, তো এবার আমরা জুম আউট করি, দেখো মোটামুটি একটা এসে দাঁড়িয়েছে। এরপরেও দেখবে আরো একটু 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 থেকে গেছে। দেখেছো এখনো একটু একটু থেকে গেছে। তো এবার লাস্ট আমরা আবার ফিরবো মিনিমাম ক্রোমাসিটি ভি থ্রেশহোল্ডে, ঠিক আছে? এটা ম্যাক্সিমাম 255 হয়। এবার আমরা দেখি আরেকটু একটু করে বাড়িয়ে যে এটা অন্য কিছু কেটে যাচ্ছে কিনা। দেখো একটু করলেই হয়ে যাবে, অলমোস্ট হয়ে গেছে। কোথা থেকে চলে যাচ্ছে না তো আবার স্কিনের কোথা থেকে, আর একটু যাবে। একটু 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 এটা বোধহয় ম্যাক্সিমামই করতে হবে।
দেখো ক্রোমা কি দিয়ে তাহলে ম্যাক্সিমাম এতটাই হবে। এটা এবার এই ব্যাকগ্রাউন্ডটা যদি কোনো ব্লুইশ সরি গ্রিনিশ ব্যাকগ্রাউন্ড হয়, তাহলে এই যে পার্টিকুলার যে এই যে জায়গাটুকু আমার রিমুভ হলো না, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি পুরো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হয়, তখন আমার এক ফোঁটা গ্রিন স্ক্রিন থাকলেও সেটা আমাকে বোঝা যাবে। সেক্ষেত্রে এই যে পার্টটুকু আমার বোঝা মানে এইগুলো বোঝা যাচ্ছে না অত, এই ঘাড়ের এই পোর্শনটুকু, গলার পোর্শনটুকু, এখানে আমাদের ব্রাশ ইউজ করতে হবে, সেটা আবার আলাদা জিনিস। ঠিক আছে, তো তোমরা দেখলে যে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা খুব ইজি বিষয়, কিন্তু খুব ধৈর্যের। তোমাকে তোমাদের এই তিনটে জিনিস, মিনিমাম ব্রাইটনেস থ্রেশহোল্ড, মিনিমাম ক্রোমাসিটি ইউ থ্রেশহোল্ড আর মিনিমাম ক্রোমাসিটি ভি থ্রেশহোল্ড, এই তিনটেকে কন্ট্রোল করে তোমাকে এটা করতে হবে। এমন না যে বাড়াতেই হবে, হতেই পারে তোমাকে কমাতে হতে পারে। এবার সেটা তোমার ব্যাকগ্রাউন্ডে কি আছে তার সাথে এটা ডিপেন্ড করবে, তুমি কোনটা বাড়াবে কোনটা কমাবে। তোমাকে করে করে দেখতে হবে যে আমি এইটা আমাকে বাড়াতে হবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হলে বললাম যদি কালো হয় তো সেখানে এই লাইনটা, কাঁধের গলার যে লাইনটা, সেটা পুরো স্পষ্ট বোঝা যাবে। এবং এটা এত সুন্দর কেন হলো, কারণ এটার ব্যাকগ্রাউন্ডটা একদম মানে পারফেক্ট, অলমোস্ট পারফেক্ট। অলমোস্ট কেন বললাম, এটা যদি পারফেক্ট আমার গ্রিন স্ক্রিন হতো ব্যাকগ্রাউন্ডে, আমার একটা ক্লিকে সমস্ত মানে গ্রিন স্ক্রিনটা চলে যেত। সেটা খুব কম ক্ষেত্রেই হয়, মানে লাইটস এর অ্যাঙ্গেল, তোমার গ্রিন স্ক্রিনটা কি কোয়ালিটি, কতটা স্ট্রেট আছে, কোথাও ভাঁজ হয়ে যায় তো যদি একটা কর্নারও ভাঁজ হয় না, তার ওই যে লাইনটা ক্রিয়েট হবে সেটার এফেক্টটা পুরো গ্রিন স্ক্রিন জুড়ে পড়ে। তো এটা একটা অলমোস্ট মানে পারফেক্ট একটা গ্রিন স্ক্রিন ছিল বলে আমাদের একবার দেখেছিল তোমরা প্রত্যেকটা মানে অলমোস্ট 90% রিমুভ হয়ে গেছিল। 90% বললে ভুল হবে, 99% রিমুভ হয়ে গেছিল। বাকিটার জন্য আমরা এই তিনটে জিনিস দিয়ে আমরা দেখলাম। এবার দেখো যদি গ্রিন স্ক্রিন যদি প্রপার না হয় তাহলে কি ব্যাপারটা হয়। নিলাম এই একটা ভিডিও আছে, এটা আমাদের অনেক আগের ভিডিও। ঠিক আছে, একটু ক্রপ করে মোটামুটি একটু ওটা সাইজে করে নিই। সেম প্রসেস সেম, যেটা ছবি হোক বা ভিডিওতে যাব, ট্রান্সপারেন্সি, ব্যাকগ্রাউন্ড রিমুভার, হোল প্যারেন্ট ডিউরেশন। এখানে হোল প্যারেন্ট ডিউরেশন কেন বলছে, যে আমরা পুরোটাই গ্রিন স্ক্রিনে আছে। এবার তুমি যদি মানে ধরো এমন কোথাও শুট করছো যেটা বাইরেও আছে ভেতরেও আছে, তুমি স্টুডিওতে শুট করলে কিছুটা পার্ট, সেক্ষেত্রে তোমাকে কেটে নিতে হবে। সেক্ষেত্রে তোমার এখানে যে ফ্রম কার্সার পজিশন টু দ্য কার্সার পজিশন, ফ্রম দ্য স্টার্ট অফ দ্য সিন, এগুলো তোমাকে বুঝে সিলেক্ট করতে হবে। আমি যদি পুরো ভিডিওটার জন্য আমি গ্রিন স্ক্রিন চাইছি, সেই জন্য আমরা কি সিলেক্ট করছি, হোল প্যারেন্ট ডিউরেশন। দেখো দেখলে এটার অবস্থাটা কি হলো। আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে তো এবং বোঝা যাচ্ছে তো? এবার আমি একটু জুম করে নিই। আবার সেম ভাবে এটাকে সিলেক্ট করব, করে প্রপার্টিজ উইন্ডোতে যাব। এটা সিলেক্ট হয়নি,
আমরা টাইমলাইন থেকে সিলেক্ট করি, দেখো চলে এসছে। অ্যাড এডিশনাল কালার, কালারটা পিক করব, করে এখানে দেব। দেখো কি হলো, দেখো ছবিটার অবস্থা। ও যেখান যেখান থেকে ওই কালারটা পেয়েছে সেখান সেখান থেকে ও ডিলিট করে দিয়েছে, কারণ এটা প্রপার গ্রিন স্ক্রিনের কালার নয়, তাই না? কি আরেকটা কি করা যায় এখানে, এইটা কি না, এটাও না, আরেকবার ট্রাই করি দেখি। ট্রাই করি দেখি, সেম হচ্ছে, মানে আমি আর ক্রোমা কি অ্যাড করে কালার রিমুভ করতে পারবো না। তাহলে এই ধরনের ভিডিওর ক্ষেত্রে, আচ্ছা এখানে এটা হয়ে আছে কারণ এইগুলো আমার সব আগেরটার মতো ছিল, ওই জন্য এটা বোধহয় 20 ছিল। হ্যাঁ, এবার আমরা একবার ট্রাই করি। অ্যাড এডিশনাল কালার পিক করি, এই দেখো এই ক্ষেত্রে আবার এই জায়গাটা পুরোটা প্রপারলি হয়ে গেছে, কিন্তু মুখের এই সাইডটা উবে গেছে, তাহলে এটা করা যাবে না। এবার আমরা ম্যাক্সিমাম কি করতে পারি, এই থ্রেশহোল্ড গুলো দিয়ে ট্রাই করে দেখতে পারি যে এইগুলো কোনো এফেক্টিভ হচ্ছে কিনা। না, এইটার কিছুতেই কিছু করা যাবে না, কারণ এটা একটু বাড়লেই গ্রিন স্ক্রিন তো রিমুভ হচ্ছেই না, স্কিনের এখান থেকে দেখো চলে গেছে। তো গ্রিন স্ক্রিন দিয়ে কাজ করতে হলে ফার্স্টে একদম পারফেক্টলি আমাকে গ্রিন স্ক্রিনটাকে লাগাতে হবে, ওটাকে অ্যারেঞ্জ করতে হবে। আর যেটা ক্যানভাতে বললাম আমি, যে ক্যানভাতে প্রো ছাড়া গ্রিন স্ক্রিন রিমুভ করা যায় না। হ্যাঁ, তবে ফটোর ক্ষেত্রে এখানে যেমন একটু কঠিন, মানে একটু ধৈর্যের, যে ঠিক আছে এরকম এরকম করছি আমি। তো এছাড়াও কিছু কিছু সাইট আছে বা অ্যাপ আছে যে একদম আমি মানে প্রপারলি একদম গ্রিন স্ক্রিন, শুধু গ্রিন স্ক্রিন কেন, যে কোনো ছবি, ভিডিওর ক্ষেত্রে হবে না, যে কোনো ছবির যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়। কিন্তু ভিডিওর ক্ষেত্রে তুমি যখনই কোনো সাইট অনলাইন সাইট ইউজ করবে, ওরা প্রথম তো হয়তো তোমাকে পার্টিকুলার একটা টাইম মেনশন করে দেবে যে 10 সেকেন্ডের জন্য তোমার ফ্রি, তারপর ভাই তোমার টাকা লাগবে, নইলে হবে না। বা কিছু কিছু সাইট এটা মেনশন করে দেয় যে তোমার ভিডিও সাইজ এত বড় হলে হবে না, আবার এরকম থাকে যে কিছু এই পিক্সেল থেকে এই পিক্সেলের মধ্যে হতে হবে। তো তাই জন্য প্রপার গ্রিন স্ক্রিন রিমুভ করতে হলে এক ক্যানভা প্রো লাগবে, যেটা প্রচুর কস্টলি, আর আরেকটা হচ্ছে ভিএসডিসি। এবং ভিএসডিসি তে গ্রিন স্ক্রিন নিয়ে কাজ করতে হলে তোমাকে একদম প্রপার ভিএসডিসি কেন, যে কোনো তুমি সফটওয়্যারে কাজ করতে যাও না কেন, গ্রিন স্ক্রিনের কাজ করতে হলে তোমাকে গ্রিন স্ক্রিনটাকে প্রপার অ্যারেঞ্জ করতে হবে। ঠিক আছে? তো এতদূর বুঝতে কারোর কোনো অসুবিধা হয়েছে? কারোর কোনো সমস্যা আছে এতদূর বুঝতে? এইটুকু আজকে যেটা আমি দেখালাম গ্রিন স্ক্রিন, কিছু একটা রিপ্লাই করো, টেক্সট মেসেজ বা বুঝে যাচ্ছে ম্যাম। ঠিক আছে। তো আজকের আমাদের নর্মাল মাল্টিপল পেজ
আচ্ছা, এটা জাস্ট তুমি গুগলে গিয়ে ভিএসডিসি ফ্রি সফটওয়্যার টাইপ করবে, ওরা ওখানে তোকে ডাউনলোড লিঙ্ক, মানে ওই এখানে ঢুকলে ওরা একটা সাইট থেকে ডাউনলোড করতে হয় এপিকে ভার্সন, তো ওখান থেকে তুমি ডাউনলোড করতে পারবে, এটা পুরো ফ্রি ভার্সন, ঠিক আছে। আর অ্যান্টি ক্রেজেন্সি মাল্টিপল পেজ মানে কি বলছো? আচ্ছা, হাউ এফেক্টিং ওয়ার্কিং অন অ্যাডোব। আমি অ্যাকচুয়ালি অ্যাডোব ইউজ করি না, আমার সমস্ত যা কিছু আমার ভিএসডিসি তে হয়ে যায়, এবং ভিএসডিসি টা তোমার অ্যাডোবের থেকে অনেক বেশি সহজ এবং ফ্রি, সব থেকে বড় কথা। আচ্ছা, অ্যান্টি ক্রেজেন্সি মাল্টিপল পেজ বলতে তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। যাকগে, তো আজকে আমার শেখানোর মধ্যে এটুকুই ছিল। এবার আমি আর কিছু কয়েকটা কথা বলবো, কথা বলার পরে আজকে আমরা এই সেশনটা এন্ড করব। তো এইখানে কিছু বেসিক কিছু জিনিসপত্র আমি বলে রাখি, যে এই কোর্সটা করার জন্য কোনো রকম ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, মানে আমাকে আগে এইটা শিখতে হবে বা আমাকে কি এডিটের মিনিমামটুকু জানতে হবে, কিচ্ছু জানতে হবে না। এই কোর্সটার প্রথম 2 মাস আমার বেসিক থাকবে, কিভাবে ইউজ করবে, কিভাবে মানে কোনো ভিডিও আপলোড করবে, সেভ করবে, তারপরে মানে সেখান থেকে কনভার্সন কিভাবে হবে, সমস্ত কিছু 2 মাস থাকবে। 2 মাসের পর থেকে থাকবে একদম অ্যাডভান্স লেভেলের, মানে বিভিন্ন রকমের তোমার টেক্সট অ্যানিমেশন, ভিডিও অ্যানিমেশন, ফটো অ্যানিমেশন, সমস্ত রকম অ্যানিমেশন যেগুলো মেনলি ইউজ হয়, সে সমস্ত কিছু থাকবে। তোমরা কি কেউ ব্রশিওরটা পেয়েছো? আচ্ছা, দিয়া বা পৃথা কে আছো? হ্যাঁ হ্যাঁ আমি আছি। পৃথাও, তুমি গ্রুপগুলোতে একটু ব্রশিওরটা পাঠিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ব্রশিওরটা পাঠিয়ে দাও। তোমরা দেখো, মানে আমাদের এটা 6 মাসের কোর্স, প্রথম 2 মাস বেসিক হবে, পরে 4 মাস আমাদের অ্যাডভান্স হবে। অডিও এডিটিং মানে নয়েজ, আমি একটা ভিডিও করছি, গরমকাল, আমার বাড়িতে এসি নেই, ফ্যান তো চালাতেই হবে, নইলে ভিডিও করতে গেলে দরদর করে ঘামো, সেই ঘামটা আমার ইসেতে আসবে, ভিডিওতে আসবে, তো ফ্যান তো চালাতেই হবে। কিন্তু আমি কিভাবে ফ্যান চালানোর পরে, ভিডিও করার পরে আমি ফ্যানের নয়েজটা রিমুভ করব, বা আমার ফোনটা ভিডিও করতে গিয়ে কোনো কারণে কেঁপে গেছে, সেটাকে আমি কি করে ঠিক করব। বা ধরো আমি একটা ভিডিও করেছি, এডিট করতে বসেছি, আমি চাইছি যে আমি এখান থেকে হেঁটে যাচ্ছি, আমি হেঁটে যাওয়ার সাথে সাথে আমার পেছন থেকে একটা টেক্সট রিভিল হতে যাবে, ধরো তোমার নাম বা তোমার চ্যানেলের নাম, মেনলি চ্যানেলের নামই হয়, এই ধরনের জিনিসপত্র। লাইটনিং, মানে একটা ভিডিওর মধ্যে কি হবে, লাইটনিং সাউন্ড নয়, লাইটনিং এফেক্ট কিভাবে হবে। বা মার্ভেলের, দেখেছো মার্ভেল সিনেমা মনে হয় সবাই দেখো তোমরা, মার্ভেলের যে লেখাটা হয় মার্ভেল, দেখবে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড চলে, তারপরে মাঝখানে যে মার্ভেল লেখাটা আছে তার মধ্যে বিভিন্ন ভিডিও চলতে থাকে, মানে বিভিন্ন হিরোজের ভিডিও চলতে থাকে। তো সেটা কিভাবে বানাতে হয়, এর মতো আরো বিভিন্ন জিনিসপত্র আছে আমাদের সাথে এই কোর্সটার মধ্যে। এবং এরকম তোমাকে ভিডিও এডিটিং বা বেসিক গ্রাফিক ডিজাইন তুমি অনেক জায়গায় পেয়ে যাবে, কিন্তু সেটা মোস্টলি হয় তোমার মানে ভিডিও রেকর্ডেড, লাইভ, অনলাইন, ইন্টারঅ্যাক্টিভ, এটা আমার মনে হয় না কেউ দিতে পারে, ঠিক আছে। এবং আমাদের এবং সব থেকে বড় কথা হচ্ছে প্রাইসিং। আমাদের যে আমাদের 1 মিনিট, হ্যাঁ, আমাদের যে প্রাইসিংটা, কোর্স ফিটা, এই কোর্স মানে তুমি পাবে, হয়তো পেয়ে যেতে পারে, কিন্তু আমাদের মতো কোর্স ফিতে তোমরা কোথাও পাবে না, এটুকু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। অ্যাটলিস্ট লাইভ ইন্টারঅ্যাক্টিভ সেশন তো পাবেই না। এবং শুধু এখানে নয়, আমরা আরো কি কি দিই, ধরো আজ তুমি কোর্স করছো, হতেই পারে যে 6 মাস কোর্সে হওয়ার পর তুমি কোনো কারণে আর এই টাচে থাকতে পারলে না, 3 মাস পর, 4 মাস পর বা 1 বছর পর তোমার মনে হলো না, আমি তো শিখেছিলাম, আমার তো সার্টিফিকেট আছে, তাহলে আমি আরেকবার ট্রাই করি। তা তোমাকে তখন ক্লাসগুলো দেখতে হবে। আমাদের যে ক্লাসগুলো হয়, প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ডিং এবং নোটস লাইফ টাইম অ্যাক্সেস পাবে তোমরা, মানে তোমরা যে কোনো দিন
যে কোনো 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর যে কোনো দিন তোমরা দেখতে পারো উইথ নোটস। ঠিক আছে? আর সার্টিফিকেট কি? আমাদের এমএসএমই রেজিস্টার্ড এবং গভর্নমেন্ট সার্টিফাইড আমাদের সার্টিফিকেট আছে। আর কি আছে? আমাদের ইন্টার্নশিপ, মানে ইন্টার্নশিপের ব্যবস্থা আছে। কোর্স এন্ড হয়ে এক্সাম হবে, মিনিমাম একটা নাম্বার থাকবে কোয়ালিফাই করার জন্য, তারপরে ইন্টার্নশিপ হবে। দেখো এবার তুমি ক্লাস করলে এরকমও আছে যে হয়তো অ্যাডমিশন নিল কিন্তু সে কোনো কারণে দেখতে পাচ্ছে না, টাইম করে উঠতে পারছে না লাইভ ক্লাস করার। তারা ভিডিও রেকর্ডিং দেখে দেখে কিন্তু সমস্ত কোর্সটা কমপ্লিট করে এবং যে ইন্টার্নশিপের যে একটা এক্সাম হয় সেটা ওরা কোয়ালিফাই করে। কিন্তু চেষ্টা করে সবসময় ক্লাসে অ্যাটেন্ড থাকার। ঠিক আছে? আরেকটা কি বিষয় আছে আমাদের 1:1 ডাউট ক্লিয়ারিং সেশন। মানে কোর্স চলছে তখন তো যখন আমি তোমাকে শেখাবো, তোমাকে হ্যান্ডস-অন মানে তোমাকে ওই টাইমে করতে হবে, আমি একটা শেখাবো, তুমি করবে, তারপর আমরা নেক্সট টপিকে যাবো, এভাবে হবে। তো যখন তুমি পারছো না তখন তুমি তোমার সঙ্গে সঙ্গে দেখিয়েই দেবো। কিন্তু কোর্স কমপ্লিট হওয়ার পরে আমি আবার তোমাদের সময় দেব, তোমরা পুরো ফার্স্ট টু লাস্ট সমস্ত ভিডিও দেখবে, দেখে তোমাদের যে মানে ডাউট হবে সেগুলো নোট ডাউন করবে। একদিন আমাকে বলবে যে ম্যাম আমার দেখা হয়ে গেছে, আমার এগুলো ডাউট আছে। আমি তোমাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি টাইম দেবো, যেটা এই জাস্ট লাস্ট ব্যাচে আমি মানে বললাম যে তোমরা এবার দেখো কোথায় তোমাদের সমস্যা হচ্ছে, না বুঝতে না পারলে আমাকে জানাও। কারণ মানে প্রজেক্ট শুরুর পরে কিন্তু আমি আর কোনো কিছু দেখাবো না। প্রজেক্ট শুরু হওয়ার আগে আমি তোমাকে 1000 বার দেখাবো, যতবার বলবো তোমাকে ততবার বোঝাবো। হ্যাঁ, এবার সেই প্রজেক্টে কোর্স কমপ্লিট হওয়ার পর একটা তোমরা ইন্টার্নশিপ করবে, সেখানে তোমরা আর ফ্রেশার্স থাকবে না। ইন্টার্নশিপ কিভাবে করবে? লাইভ, মানে একদম রিয়েল টাইম কাজের উপর ইন্টার্নশিপ করবে। ঠিক আছে? সেই একটা ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স থাকবে, প্লাস তোমার হাতে একটা প্রজেক্ট থাকবে। মানে যখন তুমি কোথাও নিজের সিভি ড্রপ করবে বা ফ্রিল্যান্সিং এর জন্য তুমি অ্যাপ্লাই করবে, তখন তোমাকে অ্যাজ এ ফ্রেশার গণ্য করা হবে না, কারণ তোমার অলরেডি তোমার 1 মাসের একটা ইন্টার্নশিপ তুমি করেছো, যেখানে তুমি রিয়েল টাইম ওয়ার্কের উপর কাজ করেছো। ঠিক আছে? আর কি আছে? প্লেসমেন্ট সাপোর্ট। এটা কি জিনিস? তোমাদের কোর্স শেষ হবে, বেশিরভাগ হয় যে কোর্স শেষ হওয়ার আগেই তারা চাকরি পেতে শুরু করে। ভিডিও এডিটিংটা একটু অন্যরকম, কারণ এটা পুরোটা শিখতে হয়, তো অনেক রকম জিনিসপত্র আছে। তো কোর্স শেষ হওয়ার 1 মাসের মধ্যে, 1 মাস তোমাদের সময় দেওয়া হবে যতদিন তোমাদের ইন্টার্নশিপ চলবে। তারপর থেকে তোমাদের বিভিন্ন ইন্টারভিউ অ্যারেঞ্জ করা হবে। প্রথমটায় পারলে না, সেকেন্ডটায় বসবে, সেকেন্ডটায় থার্ডটায় বসবে, হাল ছাড়বে না। এবং প্রত্যেকটা ইন্টারভিউতে বসবে। এরকম আমার কাছে অনেকেরই কল আসে যে ম্যাম ও তো সবই জানে কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করতে পারছে না, ও একটু কথাটা কম বলে আর একটু ভীতি আছে। তুমি যদি কথা কম বলো বা তোমার যদি ইন্টারভিউর প্রতি ভীতি থাকে, তুমি সমস্ত কিছু জেনেও কিন্তু ক্র্যাক করতে পারবে না। তো যেমন স্কিল দরকার, তেমন তোমার ইন্টারভিউর প্রতি ভয়টাও কাটানো খুব প্রয়োজন। আর সব থেকে বড় এটা ভালো প্র্যাকটিস হলো বিভিন্ন আমাদের সাইট আছে যেখানে চাকরির খোঁজ পাওয়া যায়, নকরি, মনস্টার, ইনডিড, সেখানে অ্যাপ্লাই করে রাখবে। যখন দেখবে যে কোথাও একটা ইন্টারভিউ হচ্ছে, ধরো তুমি মেন্টালি প্রিপেয়ার হয়ে যাবে যে আমি চাকরিটা পাবো না, প্রথমবার যাচ্ছি আমি পাবো না, এটা ভেবে যাবে। গিয়ে তো বসি, এক্সপিরিয়েন্স অলওয়েজ ওয়ার্ক, সব সময় এক্সপিরিয়েন্স কাজ করে। তুমি যখন প্রথমবার ইন্টারভিউ দিতে যাবে তোমার একটু ভয় লাগবে, সেকেন্ড বা থার্ড টাইমে গেলে সেই ভয়টা তোমার অনেক কমে গেছে। ঠিক আছে? তো তোমরা যারা ইচ্ছুক আছো, অনেকে আমাকে বলেছে, আমি দেখেছি আমাকে ইনবক্স করেছে যে ম্যাডাম কোর্স ফি কত। আমি তাদের নাম্বারটা পৃথাকে পাঠিয়ে দেবো, পৃথা কথা বলে নিও। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো আমাদের সিটটাও লিমিটেড, মানে যেহেতু ভিডিও এডিটিং তো ওই 60 জন 70 জন ওভাবে নিয়ে ক্লাস করানো যায় না। কারণ যখন আমি কোনো একটা কাজ দেবো তোমাকে করতে, শেখানোর পরে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি স্ক্রিন শেয়ার করে দেখাতে হয় যে দেখাও এটা হয়েছে কিনা, দেখা ওটা হয়েছে কিনা, না হলে তাকে আলাদা করে বোঝাতে হয়। ঠিক আছে? তো আমাদের 6 মাসের কোর্স, প্রথম 2 মাস বেসিক মানে একদম বেসিক, কিভাবে অ্যাপ ইনস্টল করবে সেখান থেকে শুরু হবে, কিভাবে সেভ করবে সেখান থেকে শুরু হবে। তো একদম মানে বেসিক, মানে এ থেকে শুরু হবে।
একদম বেসিক থেকে শুরু হবে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। যে এই কোর্সটা করবে প্রপারলি কমপ্লিট করবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার কোনোদিন চাকরি হবে না। বা সে যদি ফ্রিল্যান্সিং করতে চায় যে আমি জব করবো না 9টা 5টার, তাহলে সে দিব্যি সুন্দরভাবে ফ্রিল্যান্সিং করতে পারবে। এবং কিভাবে ফ্রিল্যান্সিং করবে সেটা আমরা শিখিয়ে দেবো তাকে। আর এই আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের এই কোর্সটার পরে একটা মানে কিভাবে তুমি সিভি রেডি করবে নিজের বা পোর্টফোলিও বানাবে সেটা শেখানো হবে। কিভাবে ইন্টারভিউতে অ্যাপিয়ার হবে মানে কর্পোরেট গ্রুমিং সেটাও তোমাদের দেখানো হবে। এবং একদিন একটা তোমাদের চেষ্টা করবে আসার যে আমাদের একটা অফলাইন মিটিং মতো হয় কোর্স এন্ডের পরে, মানে তোমার প্লেসমেন্ট সাপোর্টের আগে। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করবে যারা আমাকে মেসেজ করছো তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নেওয়ার, কারণ আমাদের সিট কিন্তু লিমিটেড। আমরা বেশি জন নিয়ে এই কোর্সটা আমরা করতে পারি না। তো চেষ্টা করো যারা মানে ইচ্ছুক তারা অ্যাডমিশন নিয়ে নেওয়ার। আর কিছু বলবো না আজকে। তো ঠিক আছে, দেখো ভালো করে দরকার ভিডিওটা আরেকবার দেখো। কোনো কোয়ারি থাকলে এই যে পিঠা দেখো চ্যাটে নাম্বার দিচ্ছি, আমি একবার নাম্বারটা বলে দিই 7450010203 or 7980227496। এই নাম্বার তোমরা কোয়ারি করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো। ঠিক আছে, কল করে তোমরা যা কোয়ারি আছে তোমরা প্লিজ এই মানে যারা আমাকে মেসেজ করছো তারা প্লিজ এই নাম্বারে যোগাযোগ করো। ওরা আমাদের সেলস হেড, ওরা ভালো বলতে পারবে, আমিও বলতে পারবো সেটার কথা নয়, কিন্তু ওরা ভালো করে আরো বেশি করে গুছিয়ে আপনাকে বলতে পারবে, অনেক বেশি সময় দিতে পারবে। তো তোমরা যারা অ্যাডমিশন, আবার লাস্ট একটা কথা বলবো, যারা অ্যাডমিশন নিয়ে নাও, কারণ ক্লাস কিন্তু নেক্সট শুক্রবার থেকে শুরু হয়ে যাবে পেইড ক্লাস। আর কিন্তু ফ্রি ক্লাস আমাদের নেই। তো যার যা কোয়ারি আছে তোমরা ওকে জিজ্ঞেস করো। আর পিতা তুমি সমস্ত গ্রুপে বসটা পাঠিয়ে দাও, ঠিক আছে? ঠিক আছে, চলো আজকে আমি রাখলাম। গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো। গুড নাইট।